1 মিনিটে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। একটি অ্যাপ দিয়ে নিখুঁত এবং প্রফেশনাল ভাবে ছবি ব্যাকগ্রাউন্ড এডিট করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। থাম্বনেল থেকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন, আজকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি ভাবে A to Z মোবাইল দিয়ে একটি অ্যাপের মাধ্যমে কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং চেঞ্জ করবেন। অনেকেই আছেন এডিটের মাধ্যমে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান। মূলত আজকে ভিডিওটা তাদের জন্য। সময় নষ্ট না করে চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওটা শুরু করার আগে যারা নতুন ভিউয়ার্স ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আসার পর চলে যাব সরাসরি গুগল প্লে স্টোরে। সার্চ বারে গিয়ে লিখব রিমুভ বিজি। এই অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে। রিমুভ বিজি দিয়ে সার্চ করার পর দেখতে পারবেন এমন একটি অ্যাপ আমাদের সামনে আসবে। এই অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে। এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টল করা হলে রিমুভ বিজি অ্যাপটি ইনস্টল করা হলে আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে এসেছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে। এখানে আবারও দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটি অটোমেটিকভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন পিছনে নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন আছে। এখানে আমরা একটি ক্লিক করে দেব। এডিটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন দুটি অপশন। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ নামে একটি অপশন আছে। এবার নিচের দিকে যদি যাই এখানে দেখতে পাচ্ছেন হাই রেস। আমরা প্রথমত প্রিভিউ নামে অপশনটিতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখন ছবিটির পিছন পাশে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপলোড ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে। এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটি আগেই সেভ করে রাখতে হবে গ্যালারিতে। এখন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে আসার পর আমি যেই ছবিটি অ্যাড করতে চাই এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে ডান করে দেব। ছবির পিছনে আপনার ব্যাকগ্রাউন্ডটি আগে ডাউনলোড করে নিতে হবে। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে যদি স্ক্রল করি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি যদি ব্লার করতে চান তাহলে এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করলে লো ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লো ব্লার হয়ে গেল। এখন যদি মিডিয়াম ব্লার করতে চান এখানে আবারও একটি ক্লিক করবেন। এখন যদি হাই ব্লার করতে চান এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটি হাই ব্লার হয়ে গেছে। এখন আমাদের মূলত কাজ শেষ। এখন যদি আপনারা ছবিটি ডাউনলোড করতে চান এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন আমরা পেয়ে যাব। এখানে একটা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসবে। শেয়ার ইমেজে ক্লিক করলে এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এবং মেসেঞ্জারে আপনার ছবিটি শেয়ার করতে পারবেন এবং ডাউনলোড করতে হলে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। এখানে আবারও ডাউনলোড নামে একটি অপশন পাবেন। এখানে আবারও একটি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ছবিটি আপনার গ্যালারিতে অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে। এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, মূলত এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো আমি আলম বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।